অবশেষে আগামীকাল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হতে যাচ্ছে। আজ জরুরি বৈঠক শেষে বললেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে প্রশ্ন, অনিশ্চয়তা আর আলোচনা চলছিল নবম পে স্কেল নিয়ে, তা এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে একটি জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামীকাল নবম পে স্কেলের গেজেট প্রকাশ হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা জানান, এই সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়। দীর্ঘ সময় ধরে আর্থিক বাস্তবতা, রাজস্ব পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের বাস্তব চাহিদা সবকিছু বিবেচনা করেই নবম পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ, ন্যায্য ও টেকসই বেতন কাঠামো তৈরি করা। এই বৈঠকে নবম পে স্কেলের মূল কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টের হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য সব দিকই বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব কর্মচারীরা যাদের বেতন দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে কম ছিল এবং যাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে সবচেয়ে বেশি চাপ পড়ছিল। নবম পে স্কেলের বাস্তবায়নের সঙ্গে সরকারের আরও একটি লক্ষ্য হল সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি ও মর্যাদা নিশ্চিত করা। অর্থ উপদেষ্টার মতে, এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীরা কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতাও উন্নত হবে। নতুন বেতন কাঠামোটি সম্পূর্ণভাবে গ্রেড ভিত্তিকভাবে সাজানো হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি ব্যাখ্যা করেন, নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে আগে যেখানে বেসিক বেতন তুলনামূলকভাবে কম ছিল, নবম পে স্কেলে তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেসিক বেতন এখন প্রায় ১১,৫০০ টাকার কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যুক্ত হওয়ায় তার মোট মাসিক আয় দাঁড়াচ্ছে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি, যা আগে কখনো কল্পনাও করা যায়নি। অন্যদিকে মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও নতুন পে স্কেলে একইভাবে পরিবর্তন আনা হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষায়, ১০ম গ্রেডের একজন কর্মচারীর বেসিক বেতন এখন ৩৫,০০০ টাকার মতো নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন ভাতা যোগ হলে তার মোট মাসিক বেতন দাঁড়াচ্ছে আনুমানিক ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। এতে করে এই শ্রেণীর কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। উচ্চ গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও নতুন পে স্কেলে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, ৫ম গ্রেডের অফিসারদের বেসিক বেতন এখন ৬৫,০০০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে রাখা হয়েছে এবং ভাতা যোগ হলে তাদের মাসিক মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকার কাছাকাছি। দায়িত্ব ও অভিজ্ঞতার গুরুত্ব বিবেচনায় রেখেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডের ক্ষেত্রেও বড় ধরনের সমন্বয়ের কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রথম গ্রেডের সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের বেসিক বেতন এখন ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ভাতা ও অন্যান্য সুবিধা যোগ হলে মোট আয় আরও বাড়বে, যা রাষ্ট্র পরিচালনার উচ্চ পর্যায়ের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থ উপদেষ্টা আরও জানান, নবম পে স্কেলের ইনক্রিমেন্ট ব্যবস্থা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে বেসিক বেতন ও ভাতা দুটোই ধাপে ধাপে বৃদ্ধি পায়। এর ফলে কর্মচারীদের আয় দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি সামনে আসছে তা হল বেতন কাঠামোর ভেতরের ভারসাম্য। অর্থ উপদেষ্টা ব্যাখ্যা করে বলেন, এই নতুন স্কেলে শুধু বেতন বাড়ানো হয়নি, বরং এমনভাবে কাঠামো সাজানো হয়েছে যাতে একজন সরকারি কর্মচারীর মাসিক আয় বাস্তব জীবনের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আগে যেখানে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর বেসিক ছিল ৮,০০০ টাকা, সেখানে নবম পে স্কেলে সেটি বাড়িয়ে ১২,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এই বেসিকের সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য নিয়মিত ভাতা। ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয় দাঁড়াচ্ছে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি, যা আগে কখনো কল্পনাও করা যায়নি।
অন্যদিকে মধ্যম গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, নবম পে স্কেলে সর্বোচ্চ গ্রেডের অফিসারদের বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হয়। সব ধরনের ভাতা যুক্ত করলে সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মচারীর মাসিক মোট আয় পৌঁছাতে পারে প্রায় 1,60,000 টাকায়। অর্থ উপদেষ্টার ভাষায়, এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা বৈষম্য দূর করার একটি বাস্তব উদ্যোগ। তিনি আরও বলেন, নবম পে স্কেলের মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চায়, সরকারি চাকরি মানেই শুধু দায়িত্ব নয়, বরং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তাও। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্ত হবেন, যার সরাসরি প্রভাব পড়বে তাদের কাজের মান ও পেশাগত মনোযোগের ওপর। এতে করে সেবা প্রদান আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে। এছাড়া নবম পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে তিনি জানান। আগের তুলনায় ইনক্রিমেন্টের হার যৌক্তিকভাবে বাড়ানো হয়েছে, যাতে কর্মচারীরা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হন। অর্থ উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সবকিছু বিবেচনায় রাখা হয়েছে। বৈঠক শেষে তিনি আরও স্পষ্ট করেন যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক রূপ পাবে এবং এরপর ধাপে ধাপে তা কার্যকর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং রাষ্ট্র পরিচালনায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।